আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম রাত তখন প্রায় ২টা। চারদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। শরীফ একাই মেঠো পথ দিয়ে বাড়ির দিকে হাঁটছিল। তার হাতে থাকা টর্চ লাইটের আলোটা বারবার কাঁপছে। আধো আলো ছায়ায় পথের ধারের তালগাছগুলোকে মনে হচ্ছে যেন এক একটা অতিকায় দানব দাঁড়িয়ে আছে। হঠাৎ শরীফের মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে থমকে দাঁড়ালো। পায়ের শব্দটাও সাথে সাথে থেমে গেল। শরীফ সাহস সঞ্চয় করে পেছনে টর্চ মারল, কিন্তু কাউকে দেখতে পেল না। মনের ভুল। বিড়বিড় করে নিজেকে সান্ত্বনা দিয়ে সে আবার হাঁটতে শুরু করল। কিন্তু কয়েক কদম যেতেই তার কানের কাছে কেউ একদম ফিসফিস করে বলে উঠল, শরীফ, এত রাতে একা কোথায় যাচ্ছিস? শরীফ জমে গেল। কণ্ঠস্বরটা চেনা, কিন্তু অনেক বেশি কর্কশ আর ভাঙা। সে ধীরে স্থিরে ঘাড় ঘুরিয়ে দেখল তার ঠিক পাশে একটা অবয়ব দাঁড়িয়ে। লোকটার পরনে সাদা ফটুয়া, কিন্তু তার মুখটা কুয়াশার মতো ঝাপসা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লোকটার পা দুটো মাটির দিকে নয়, বরং উল্টো দিকে ঘোরানো। শরীফ দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে দেখল ওই অবয়বটা ধীরে ধীরে দীর্ঘকায় হচ্ছে। তালগাছের সমান লম্বা হয়ে সে শরীফের উপর ঝুঁকে পড়ল। তার চোখের জায়গায় শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আলো। সে আবার ওই ভয়ঙ্কর স্বরে হেসে উঠল, তোর রক্ত বড় নোনতা হবে রে শরীফ। শরীফ শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ঠিক সেই মুহূর্তে সে পকেট থেকে তার ফোনটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করল। তীব্র আলোটা ওই ছায়ার গায়ে লাগতেই এক বিকট আর্তনাদ করে জিনিসটা মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শরীফকে ওই রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গলার কাছে 4টে আঙুলের কালচে দাগ স্পষ্ট হয়ে বসেছিল, যেন কেউ তাকে টেনে ধরার চেষ্টা করেছিল। এরপর থেকে শরীফ আর কখনো অমাবস্যার রাতে ওই পথে একা পা বাড়ায়নি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।